বক্তব্য আমি আবার বলছি, আমরা একটু শরীর চর্চার দিকে আমি বলেছি যে রেড লাইট অধিকার মহিলাদের নীতি থাকে, সম্মান থাকে, কলকাতা পুলিশের নেই। আমি কলকাতা পুলিশকে বলেছি, কুণাল ঘোষ এবং তার দলবল মন্ডলের পুলিশের ঢাকার জন্য এটা চেষ্টা করছে, এবার ঢাকবে না, মাল ঢাকা যায় না। আমি আবার বলছি, কলকাতা পুলিশের অবস্থা, যারা দেহ ব্যবসা করেন তাদেরও নীতি থাকে একটা, সেই নীতি মেনে চলেন তারা। কলকাতা পুলিশ সেই নীতি মানছে না। মন্তব্যকে নারী বিদ্বেষী মন্তব্য বলা হচ্ছে, ক্ষমা চাইতে হবে। কুণাল ঘোষ কে? হুইজ কুণাল ঘোষ? যারা পুলিশের বাড়ির স্ত্রী মেয়েকে গালিগালাজ করে তারা শেখাবে আমাকে নারী নারী? যারা আমার মাকে ক্ষয়ের ছেলে বলেছে আমার সাথে, কুণাল ঘোষ বলছে সে শেখাবে নারী বিদ্বেষী? আমার মা একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্কুলের শিক্ষিকা ছিলেন 26 বছর। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যকে সামনে রেখে সুর চড়ালো তৃণমূল। তাদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার সমালোচনা করতে গিয়ে সোনাগাছির যৌনকর্মীদের প্রসঙ্গ তোলেন বিজেপির রাজ্য সভাপতি। এই ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল, যদিও নিজের মন্তব্যে অনড় সুকান্ত মজুমদার। আমি আবার আমরা একটু শরীর চর্চার দিকে যাই, নীতি থাকে, সম্মান থাকে, কলকাতা পুলিশের নেই। আমি কলকাতা পুলিশকে বলেছি, কুণাল ঘোষ এবং তার দলবল মন্ডলের পুলিশের ঢাকার জন্য এটা চেষ্টা করছে, এবার ঢাকবে না, মাল ঢাকা যায় না। আমি আবার বলছি, কলকাতা পুলিশের অবস্থা, যারা দেহ ব্যবসা করেন তাদেরও নীতি থাকে একটা, সেই নীতি মেনে চলেন তারা। কলকাতা পুলিশ সেই নীতি মানছে না। মন্তব্যকে নারী বিদ্বেষী মন্তব্য বলা হচ্ছে, ক্ষমা চাইতে হবে। কুণাল ঘোষ কে? হুইজ কুণাল ঘোষ? যারা পুলিশের বাড়ির স্ত্রী মেয়েকে গালিগালাজ করে তারা শেখাবে আমাকে নারী নারী? যারা আমার মাকে ক্ষয়ের ছেলে বলেছে আমার সাথে, কুণাল ঘোষ বলছে সে শেখাবে নারী বিদ্বেষী? আমার মা একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্কুলের শিক্ষিকা ছিলেন 26 বছর। আর কি দরকার? এমসিআর রেগুলেশন তাদের উপরে কাজ করে, সেই যে সমস্ত ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন, প্র্যাকটিসিং ডক্টর, উনি তো প্র্যাকটিসই করেন না। পুলিশ তো মিথ্যে কথা বলছিল। আমাকে পুলিশ সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট ক্যামেরার সামনে বলেছে যে ডাক্তারবাবু বাড়িতে নেই, উডল্যান্ড হসপিটালে গেছেন, ওখানে উনি চিকিৎসা করেন, অথচ উডল্যান্ড হসপিটালে চিকিৎসা করেন। রামবামের লোক হলে অসুবিধা কোথায়? যদি হন উনি, যদি হন উনি 125 বছর উনি ভারতীয় নাগরিক নন, তাহলে রামের লোক না বামের লোক সে দিয়ে কি? উনি তো ভোট দেওয়ার ক্ষমতা নেই এখানে। উনি তো যেটা দেখতে পাচ্ছেন সেটা বলছে। ওনাকে ছোটবেলায় ওনার মা বাবা বলতো যে পরিবারটার সাথে মিশিস না, সেটা উনি বলেছেন। আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন এবং আপনি চান যাতে স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেই। আপনি কি ধরনের পদক্ষেপ চান? স্বরাষ্ট্রমন্ত্রকের যারা তৃণমূল এবং সিপিএম থেকে পার্টিতে এসছে সৌজন্যে অভ্যস্ত নন। আমি একই জিনিস আবার রিপিট করছি, বিজেপির কোনো নেতার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার কোনো বক্তব্য দেয় না, বেরোও না। আপনারা যতই চেষ্টা করে যান আমার মুখ থেকে বের করতে পারবেন না। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তো সমস্যা হচ্ছে। একটা হচ্ছে আদালত অবমাননা, তার পাশাপাশি যে এই যে যোগ্য অযোগ্য সবাইকেই ভাতা দিতে চাইছিল, সেই ব্যাপারে কি বলবেন? না, এই তো আদালত অবমাননার সামিল। তো পরিষ্কার কথা, যারা অযোগ্য আর যে 22 লক্ষ ফর্ম ফিল আপ করে তার মধ্যে যারা চাকরি পান, কি পার্থক্য আছে? যে অযোগ্যদেরকে তারাও তো তারা টাকা দিতে পারেনি তাই চাকরি হয়নি, তো ভাতা সবাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।